নমস্কার, আমি স্বপন, নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে প্যাচে ফেলাতে গিয়েছিলেন, আর সেই প্যাচে ফেলতে গিয়ে উল্টে নিয়ে চাপে পড়ে গেছেন। নির্বাচন কমিশন যে পিছু হটবে না, মমতা ব্যানার্জির কোন চাপের কাছে নির্বাচন কমিশন যে মাথা নোয়াবে না, এটা নির্বাচন কমিশন তার প্রথম দিন থেকে এটা পরিষ্কার করে দিয়েছে। আর সুপ্রিম কোর্টে গিয়ে মমতা ব্যানার্জি যে চাপ তৈরি করার চেষ্টা করেছিল, তার পেটোয়া সংবাদ মাধ্যমকে দিয়ে তিনি যে প্রচার করালেন গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে, যে এবারে লেজে গোবরে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন, সেটা যে নয়। নির্বাচন কমিশন তিন দিক থেকে এবার মমতা ব্যানার্জিকে ঘিরে ধরলো, আর সেটাই মমতা ব্যানার্জির কাছে এখন চরম যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। কিভাবে এখান থেকে মুক্তি পাবে, নির্বাচন কমিশনটা বুঝিয়ে দিল যে 2026-এর বিধানসভা নির্বাচনটা তারা ঠিক কেমন ভাবে করবে, তারই বার্তা দিয়ে দিল। আর সেই তিনটি বড় পদক্ষেপ, যে তিনটি বড় পদক্ষেপ নিয়ে আমরা এখন আলোচনায় আসবো, তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের নিউজগুলোকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখুন। নির্বাচন কমিশন তারা বুঝিয়ে দিল যে গোটা রাজ্যের যেভাবে যে প্রক্রিয়ায় নির্বাচন বিগত দিনগুলোতে মমতা ব্যানার্জি করেছে, যে ভোটার লিস্ট 2024-এর ভোটার লিস্টকে সামনে রেখে সে আবারও 2026-এর নির্বাচন করাতে চাইছে, তার মনের আকাঙ্ক্ষা তাই তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন এই এসআইআর এত তাড়াতাড়ি হবে না, এবারে নির্বাচনটা 2024-এর ভোটার লিস্ট দিয়ে করিয়ে দিন, তারপরে এসআইআর করুন। আহা, কি আবদার, মামার বাড়ির আবদার। এই মামার বাড়ির আবদার কে করছেন? মমতা ব্যানার্জি 2024-এর ভোটার লিস্ট দিয়ে তিনি ভোট করাতে চান। খুবই আনন্দের ব্যাপার, কারণ 2024-এর ভোটার লিস্টটা তো প্রশান্ত কিশোর তৈরি করে দিয়ে গেছে 2021-এ। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে সব বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্ত করে ভোটার তালিকাকে মমতা ব্যানার্জি যাতে জয়যুক্ত হতে পারে তার ব্যবস্থা তৈরি করে দিয়ে গেছে। তাই 2024-এর ভোটার লিস্টেই তিনি ভোট করতে চাইছেন। আর নির্বাচন কমিশন বলছেন যে 1 ইঞ্চি জমি ছড়া হবে না। যেখানেই দেখবো অনুপ্রবেশকারী, যেখানেই দেখবো ভুয়ো ভোটার, যেখানেই দেখবো মৃত ভোটার, যেখানেই দেখবো ডবল এন্ট্রি, সব যাবে বাদ। কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। আর সেই আবহে দাঁড়িয়ে নির্বাচন কমিশন আবার তিনটি বড় পদক্ষেপ নিল। প্রথম পদক্ষেপ কি? গতকাল নবান্নে মুখ্য সচিবকে নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছেন, দ্রুত এই যে বিএলও 94,000 বিএলও কাজ করছে, বিএলও সুপারভাইজার 15,000 কাজ করছে, ইআরও কাজ করছে 294 জন, এই ইআরও হিসেবে রয়েছে 3,500 জন। এদের যে বকেয়া ভাতা, যে ভাতা দেওয়ার কথা রাজ্য সরকারের, বিএলওদের জন্য 12,000 টাকা আর বিশেষ ভাতা 14,000 টাকা, বিএলও সুপারভাইজারদের জন্য 18,000 টাকা, এই যে ভাতাটি দেওয়ার কথা, এইআরও আর ইআরও এদের সকলের যে টোটাল ভাতা, এই ভাতার টাকাটা ইমিডিয়েট নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে, মুখ্য সচিবকে, যে আপনি এই ব্যাপারে ইমিডিয়েট পদক্ষেপ করুন। এটা তৃতীয় চিঠি দিলাম, যদি এই চিঠিতে কাজ না হয় তাহলে যে সুপ্রিম কোর্টের কাছে আপনারা গেছিলেন এসআইআর বন্ধ করতে, সেই সুপ্রিম কোর্টের কাছেই নির্বাচন কমিশন পৌঁছে দেবে রাজ্য সরকারকে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে সহায়তা করছে বলে সুপ্রিম কোর্টে বারবার বলে আসছে, এই হচ্ছে তার নমুনা তারা পেশ করবে। যেই দেখুন রাজ্য সরকার কিভাবে আমাদের সহায়তা করার কথা বলে গেছে সুপ্রিম কোর্টে, কিভাবে মমতা ব্যানার্জি মিথ্যাচার করেছে, ন্যূনতম ভাতাটুকু তারা দিচ্ছে না যারা কাজ করছে নির্বাচন কমিশনের। মমতা ব্যানার্জি গেছে প্যাচে পড়ে, নিজের জালেই নিজে জড়িয়েছে। সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসছে যে আমি সহায়তা করছি, অথচ আপনি ভাতাটাই দিচ্ছেন না, তাহলে কিসের সহায়তা? এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি খোদ দিতে পারবে না। ফলে মমতা ব্যানার্জি ভয়ঙ্কর চাপে পড়েছে এই নির্বাচন কমিশনের এই চিঠি নিয়ে, কারণ এই চিঠির উত্তর যদি না পায় তাহলে গোটা বিষয়টাই আবার সুপ্রিম কোর্টে চলে যাবে। দ্বিতীয় যেটা বলেছে যে নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, তাদের দপ্তর আর জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে একটা বিস্তারিত আলোচনা চলছে। এবার এ রাজ্যে এক দফায় ভোট করার পরিকল্পনা করছে। যদিও জাতীয় নির্বাচন কমিশন তারা বলছেন যে অপ্রতুল ভোটার কর্মী রয়েছে, আধা সেনা ঠিকঠাক যদি না পাওয়া যায় তাহলে কি করে এক দফায় ভোট সম্ভব? পশ্চিমবাংলায় লাস্ট এক দফার ভোট করেছিল 1996 সালে টিএমসি সালে।
এবং সেবারে মনে রাখবেন সেইবারের ভোটে কিন্তু কংগ্রেস উল্লেখযোগ্য রেজাল্ট করেছিল। তারপরেই মমতা ব্যানার্জি কংগ্রেস ভেঙে নতুন দল তৈরি করে 98 সালে। 96 কিন্তু কংগ্রেস দারুণ ফল করেছিল। টিএন শেষন তখন এক দফায় ভোট করিয়েছিল পশ্চিমবাংলাতে। সেইবারের ভোটে এইবার যদি ভোট হয়, অর্থাৎ প্রায় 96 পর প্রায় 30 বছর পর আবার পশ্চিমবাংলায় এক দফায় ভোট নির্বাচন কমিশন বলছে, রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর তারা এটা বলছে নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচন কমিশনকে, ইসিআই কে, যে এক দফায় ভোট করলে গোলমাল করার সুযোগ তৃণমূল কংগ্রেস পাবে না। এই যে তৃণমূল কংগ্রেস দফায় দফায় ভোট হয়, গতবার তো 7 দফায়, গত লোকসভা বিধানসভা নির্বাচন তো 8 দফায় হয়েছে। এই প্রত্যেকটা দফাতে যে দফায় ভোট হয়ে গেছে সেখানে যেখানে ভোট হবে সমস্ত রাজ্যের লোককে যে জড়ো করতো ওই জায়গাটাতে নিয়ে গিয়ে। তৃণমূল কংগ্রেসের একটা সুবিধে হতো, তাদের সারা রাজ্য থেকে লোক নিয়ে আসতো, পুলিশ তাদেরকে ছাড় দিয়ে দিত, পুলিশ তার সঙ্গে রয়েছে। আর অন্য রাজনৈতিক দলের লোকজন যখন যেত পুলিশ তাদেরকে আটকাতো নির্বাচনের দোহাই দিয়ে, বাইরের লোক কেন ঢুকছে বলে তাদেরকে আটকাতো। আর তৃণমূল কংগ্রেসের লোক যখন ঢুকতো তখন চোখ বন্ধ করে থাকতো। এই যে কাজ অনেকগুলো দফাতে ভোট হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস এটাকে যে তাদের অ্যাডভান্টেজ হিসেবে নিয়েছিল, এবার সেই অ্যাডভান্টেজটাকে বন্ধ করতে চায় রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। তারা এটা স্পেসিফিক্যালি বলেছে এক দফায় ভোট করুন, তাহলেই তৃণমূল কংগ্রেসের সমস্ত জারি জুরি শেষ। কোন জায়গার লোক কোথাও যেতে পারবে না, যেখানকার লোক সেখানে থেকে ভোট করাতে হবে। ফলে এক জায়গার লোক আরেক জায়গার লোক জায়গায় গিয়ে ভিড় বাড়িয়ে গোলমাল পাকিয়ে সেখানে ভোটকে লুট করাই সবচেয়ে পরিকল্পনা, এই পরিকল্পনা জ্বলে যাবে। তাই নির্বাচন কমিশন এবারে এক দফায় ভোট করার পরিকল্পনা সিদ্ধান্ত নিয়েছে। শেষ যেটা গিয়েছে, বিএলওরা এবার ভোটার স্লিপ দেবে। এটা অ্যাকচুয়ালি বিএলওদের কাজ, বাড়ি বাড়ি ভোটার স্লিপ দেওয়া। এক একজন বিএলওর 250টা করে পরিবার দায়িত্ব থাকে, মানে 900 থেকে 1000 ভোটারকে তাকে স্লিপ দিতে হয়। 250টা পরিবারের কাছে তাকে পৌঁছে যেতে হয়। 250টা পরিবারে বিএলওরা গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসবে। রাজনৈতিক দলগুলো ভোটার স্লিপ দেওয়া মানে সে কিছু তার যে মনোনীত, তার যাদের মনে হবে যে এই লোকগুলি হচ্ছে আমাদের লোক, তৃণমূল কংগ্রেসের লোক, তারা শুধু তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকের কাছে ভোটার স্লিপ দিয়ে আসবে, বাকি লোকেরা ভোটার স্লিপ পায় না। এই ভোটার স্লিপ না দেওয়ার একটা কালচার পশ্চিমবাংলাতে আছে, যাতে মানুষ কনফিউজড হয়ে যায়। ভোটের দিন সে কোথায় যাবে, কার কাছে ভোটার লিস্ট চাইতে যাবে, এই সব বিষয় নিয়ে। তার মধ্যে যদি বিরোধী রাজনৈতিক দলের কোনো ক্যাম্প না থাকে, মানুষ আরো কনফিউজড হয়ে যায়। এই রকম পরিস্থিতিতে এটা আর এক ধরনের রিগিং। এটা গোটা পশ্চিমবাংলাতে বামপন্থীরা এই রিগিং প্রক্রিয়া চালু করেছিল, যে ভোটার লিস্ট যারা বিরোধী তাদের বাড়িতে ভোটার লিস্ট দেবো না, আর বিরোধীদের এখানে বুথ ক্যাম্প করতে দেবো না। নে এবার তুই কিভাবে ভোট দিতে যাবি, যা, ভোটার লিস্টে এই কিছু নেই, বুঝতে পারছি না কোথায় যাব। এই গোটা বিষয়টা এটা একটা রিগিং এর প্রক্রিয়া ছিল। তৃণমূল কংগ্রেস সেটাকে অ্যাডাপ্ট করেছে। তাই নির্বাচন কমিশন বলেছে তৃণমূল কংগ্রেসের এই কৌশলকে পুরোপুরিভাবে ভেস্তে দিতে হবে। এই কৌশলকে যদি তৃণমূল কংগ্রেসের এই কৌশলকে যদি ভেস্তে দিতে হয়, তাহলে নির্বাচন কমিশনের যে কাজ, যে নির্বাচন প্রক্রিয়া বিধি অনুযায়ী বিএলও যে কাজটা করবে, বাড়ি বাড়ি ভোটার স্লিপ দেওয়া, বিগত 15-20 বছর ধরে মমতা ব্যানার্জি সরকারে আসার আগে থেকেই এই কাজ বন্ধ হয়ে গেছিল। এই কাজটা করতে হবে, এই ভোটার স্লিপ বিলি করতে হবে, সেই বিলি করার কাজ করতে হবে। অর্থাৎ এই যে 3টে বড় পদক্ষেপ, শুনতে ছোট হলেও পদক্ষেপগুলো কিন্তু বিরাট। এই বিরাট পদক্ষেপ যে নিয়েছে তাতে মমতা ব্যানার্জির মাথা এখন বো করে ঘুরছে। কি করে এগুলো মোকাবিলা করবে? নির্বাচন কমিশন যে ছোট ছোট পদক্ষেপগুলো নিচ্ছে তাতেই মমতা ব্যানার্জি যে মাইক্রো লেভেলে গিয়ে একদম পাড়াতে অঞ্চলে গিয়ে যেভাবে ভোটগুলোকে লুট করতো, সেই ভোট লুটের প্রক্রিয়াগুলো এবার বন্ধ করে দিচ্ছে। ছোট ছোট গর্তগুলোকে বন্ধ করে দিচ্ছে নির্বাচন কমিশন। মমতা ব্যানার্জি টের পাচ্ছে, তার দলের লোক টের পাচ্ছে যে এবারের নির্বাচনে ওই ভোট লুট করা, মানুষকে বিভ্রান্ত করে ভোট দিতে না দেওয়া, আক্রমণ করা, এক জায়গা থেকে দলবল নিয়ে গিয়ে আরেক জায়গায় নিয়ে গিয়ে গোলমাল পাকানো, এই সমস্ত কিছু বন্ধ করার জন্য নির্বাচন কমিশন তারা যে সক্রিয় হয়ে উঠেছে এখন থেকেই,
এসআইআর এর প্রক্রিয়া যখন শেষ হতে চলেছে, এই এসআইআর এর প্রক্রিয়া শেষ হতে না হতেই নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে যে তাদের মোটামুটি রোডম্যাপ তৈরি করে ফেলেছে, এটা মমতা ব্যানার্জি বুঝতে পারছে। আর এই পদক্ষেপগুলোই সেই বার্তা দিচ্ছে মমতা ব্যানার্জিকে যে তোমার এবার সমস্ত চালাকি বন্ধ হবে। নির্বাচনকে কেন্দ্র করে তুমি যে যে চালাকিগুলোর আশ্রয় নাও, সেই ছোট বড় সমস্ত চালাকির পথ নির্বাচন কমিশন এবার বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করাবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষ যে রায় দেবে, সেই রায়ে বাংলায় নতুন সরকার প্রতিষ্ঠিত হবে, এটা আমরা বিশ্বাস করি। ফলে সেক্ষেত্রে আমাদের নজর থাকবে যে নির্বাচন কমিশন যত নির্বাচনে এগিয়ে আসবে তত তারা নতুন নতুন পদক্ষেপ নেবে। আর সেই পদক্ষেপে তৃণমূল কংগ্রেস যারা কোণঠাসা হচ্ছে ধীরে ধীরে, পশ্চিমবাংলার যা তাদের যে ইচ্ছেগুলো ছিল নির্বাচনকে কেন্দ্র করে, সেই ইচ্ছেগুলোর আর প্রতিফলন ঘটছে না, এটা বোঝা যাচ্ছে। সর্বত্রই তারা প্রত্যাখ্যাত হচ্ছে, সেটা সুপ্রিম কোর্ট হোক, সেটা নির্বাচন কমিশন হোক, যে রাজ্যে আমাদের দেশের প্রশাসনের যে কোনো জায়গায় গিয়ে তারা যে প্রত্যাখ্যাত হচ্ছে। এমনকি তাদের যে ইন্ডিজোট, সেই ইন্ডিজোটও তাদের পাশে দাঁড়াচ্ছে না। এসআইআর এর প্রক্রিয়া নিয়ে যখন চিৎকার করছে, ইন্ডিজোটও তাদের পাশে থাকছে না। এই বার্তাগুলো যখন তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছে গেল, তখন মমতা ব্যানার্জি এখান থেকে বেরোনোর জন্য নতুন কি কৌশল অবলম্বন করে, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।